হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন একটা কলমা শিখিয়ে দাও, এমন তুমি একটা জিকির আমাকে বলে দাও, যে জিকিরটা আমি সব সময় যেন করতে পারি আর তোমার মহব্বত আমি নিজের অন্তরের ভিতরে আনতে পারি। আর এমন সে জিকির তুমি আমাকে দাও, আর এমন কালমা তুমি আমাকে দাও, সে কালমা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, সেটা স্পেশাল হয়। কারণ যে সে কালমা যেন স্পেশাল হয়, একদম আমার জন্য খাস, অন্য কেউ যেন সেটা না জানে, তুমি অন্য কাউকে দাও নাই, সে কালমা তুমি আমাকে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে যে কলমা আমি দিচ্ছি সে কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে কলমার কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার ইলাহা, তুমি যে কলমা তোমার কাছে আমি চেয়েছি, যে কলমার কথা আমি তোমাকে বলেছি, সে কলমা তো দুনিয়ার চাপ্পা চাপ্পা প্রত্যেকটা মানুষ সব জানে, এই কলমা তো সবাই জানে, তো স্পেশাল আমার জন্য আর কি রইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, এই কলমা এর ভিতরে তাকাতের ক্ষমতা এতটাই রয়েছে, এর ভিতরে বোঝানোর ভারী এতটাই সে কলমা, যে দুনিয়ার সমস্ত আসবাব এবং সাত আসমান আর জমিনকে এক পাল্লায় যদি তুমি রেখে দাও, আমার এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রেখে দাও, তাহলে সে পাল্লাটা কলমার ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কেমন মজবুত কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কলমা দিলেন, আর এই কলমাটাই হচ্ছে আমার আপনার ঈমান। এই ঈমানের কদর আর এই কালমার উপরে মেহনত আমার আপনার এখন বুঝে আসছে না। যেদিন আমি কবরে চলে যাব, যেদিন আমি আপনি কবরের সাথী হয়ে যাব, সেদিন আমার এই কলমা ইয়াদ আসবে। কিন্তু বিরাদরান ইসলাম, তখন তো ইয়াদ এসে আর খেয়াল হলেও কোনো কাজ